নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে রেসিপি পিৎজা। পিৎজাটা খেতে একটু বেশি ভালোবাসি, তাই বাড়িতে মাঝে মাঝে এটা তৈরি করে নিই। এবার আমি কিভাবে পিৎজাটা বাড়িতে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখে নেওয়া যাক। একটা বাটিতে হালকা গরম জল নিয়ে তাতে 1 চামচ চিনি এবং 1.5 চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন ঠিক এরকম অবস্থা আছে ইস্টে। এবার একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। আমি 2টো পিৎজা করব, তার জন্য যতটা ময়দা দরকার আমি সেই অনুযায়ী ময়দা নিয়েছি। এবার ময়দাটা ইস্টের জলটি একটু একটু করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এইভাবে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আধ ঘন্টা পর ময়দাটাকে আবারও 2 মিনিট ভালো করে ঠেসে মেখে নিয়েছি। আমি যেহেতু 2টো পিৎজা করব তাই 2টো বল কেটে নিয়েছি। এবার প্রতিটি বলকে রুটির আকারে ভালো করে বেলে নিতে হবে। রুটিটি একটু মোটা করে বেলতে হবে, তাহলে পিৎজাটা ভালো হবে। আমি যেই পাত্রে পিৎজাটা করব তাতে কিছুটা বাটার লাগিয়ে নিয়েছি, আপনারা এখানে তেলও লাগিয়ে নিতে পারেন। এবার পিৎজার রুটিটার মধ্যে কাঁটা চামচ দিয়ে ভালো করে গর্ত গর্ত করে নিয়েছি, কারণ রুটিটা ফুলে যাবে গর্তগুলো না করলে। এবার আমি পিৎজা সস আর মেয়োনিজ এই দুটোই রুটির ওপর ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে একে একে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, অনিয়ন, কর্ন দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। যেহেতু আমি মাঝে মাঝে বাড়িতে পিৎজাটা করে খাই, তাই চেষ্টা করি চিজটা অল্প দেওয়ার। এই পিৎজাতেও কিন্তু আমি চিজটা অল্পই ব্যবহার করেছি। এবার ধারগুলো ভালো করে মুড়ে দিয়েছি, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার পিৎজাটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, পিৎজাটা কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে। আমি কিন্তু এইভাবেই বাড়িতে পিৎজা করি, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।